আমার মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। কোথায় কোথায় সেই মিসকে বেটা? ওর তো দেখছি টাইমেরও কোনো সেন্স নেই। বাবা, এত মাথা গরম করে কি হবে বলো তো? এই নাও ঠান্ডা পানি, মাথা ঢেলে মাথা ঠান্ডা করো। চুপ কর বেটি, সব হয়েছে তোর কারণে। এমন একটা অপদার্থকে পছন্দ করেছিস, বেটা টাইম মতো আসতেও পারছে না। ইরি মাইরি, হবু শ্বশুর মশাই, আমি এসে গেছি। চুপ কর বেটা, একদম আমাকে হবু শ্বশুর মশাই বলবি না। বেটি বলেছে বলে তোকে ডেকেছি, আজকে কথা বলে তুই ক্যান্সেল। কি ক্যান্সেল মানে? বাবা, মিচকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। ওরে মাউয়ার বেটি, চুপ কর, তুই চুপ কর। আগে আমি এই বেটার সাথে কথা বলি, তারপর ভেবে দেখবো। ওরে বেটা, তুই তো প্রথম মিশনেই ফেল করেছিস। কটা বাজে গড়িতে একবার দেখেছিস? ইরি মাইরি, হবু শ্বশুর মশাই, আপনি তো আমাকে 10টায় ডেকেছিলেন, আর আমি 9:59:55 এসে পৌঁছেছি। চুপ কর বেটা, বিয়ে করার কথা মাথায় থাকলে 30 মিনিট আগে এসে উপস্থিত হতি, বুঝতে পেরেছিস? বাবা, এত কথা বলছো কেন? আগে এসে কি হবে শুনি? আমার মিচকে তো ঠিক সময় এসেছি। দেখো বাবা, মিচকে সাথে তুমি আমার বিয়ে না দিলে তোমার মুখে চুনকালি লাগিয়ে মিচকের হাত ধরে আমি পালিয়ে যাব। হ্যাঁ, আর কিছু বললুম নে, আমার লজ্জা করছে। বাপকে বিয়ের কথা বলে লজ্জা শরমের মাথা আগে খেয়েছিস, এখন আবার লজ্জা করছে। এই ছেলে, এই তুই কি করিস শুনি? হবু শ্বশুর মশাই, বর্তমানে আমি ফুল টাইম প্রেমিক। রাত নেই দিন নেই 24 ঘন্টা আমি আপনার মেয়ের সাথে প্রেম করি। মাইরি, কি 24 ঘন্টা? মাউয়ার বেটি, তুই এই ছেলের সাথে 24 ঘন্টা প্রেম করলে পড়াশোনা কখন করিস? বাবা, পড়াশোনা চাঙ্গি, আমি ভাইসি গাঙ্গি। ছি 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 ছি, এই বেটি আমার মান সম্মান সব জলে ভেসে দিয়েছে রে। এই ছেলের কোনো যোগ্যতা নেই রে, কোনো যোগ্যতা নেই। একে তুই বিয়ে করিস না, বিয়ে করে তোকে কি খাওয়াবে শুনি? ইরি মাইরি, হবু শ্বশুর মশাই, আমার বউকে আমি কি খাওয়াবো এটা আমার চিন্তা, আপনাকে কোনো ভাবতে হবে না। আপনি শুধু শেফার সাথে আমার বিয়েটা দিন। ঠিক আছে ঠিক আছে, তোর সাথে আমার বেটির বিয়ে দিব, তবে তোকে বিয়ের পরীক্ষা দিতে হবে, বুঝলি? হ্যাঁ, পরীক্ষা? কিসের পরীক্ষা? ওরে বেটা, আমার বেটিকে বিয়ে করতে হলে পালকি নয়, তোর নিজের কেনা গরুর গাড়িতে বেটিকে নিয়ে যেতে হবে, সাথে 100 পশুকে খাওয়াতে হবে। কি পারবি? ইরি মাইরি, হবু শ্বশুর মশাই, এ কি আর এমন ব্যাপার, আমি রাজি। আয় মিচকে আয়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত টাকা তুমি পাবে কোথায়? বাবা, কোনো বের পরীক্ষা হবে না, তুমি আমাদের বিয়ে দাও। বেটি, তোর কথা আমি অনেক শুনেছি, আমার কথা এই মিসকে শুনতে হবে, না হলে বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট কথা। বাবা, শোনো আমার কথা। তোকে ডেকে আনলাম বাবাকে ইমপ্রেস করানোর জন্য, আর তুই বাবাকে ইমপ্রেস না করে ফার্স্ট নিয়ে এলি। হবে নি রে, হবে নি, আমাদের বিয়েটা বুঝি এবারে হবে নি। কোন কপাল নিয়েছে জন্মেছিল, স্বামীকে অল্প বয়সে হারিয়ে একটা ছেলে আছে, সে তো অকর্মার ডেকি, সেই সকালে বেরিয়েছে, তার বাড়িতে ফেরার নামই নেই। আজ আসুক বাড়িতে। এই, কে রে? কে আমার চোখ ধরেছিস? যার যার বলছি। ইরি মাইরি, মা আমি তোমার ছেলে, এই দেখো সারপ্রাইজ। বাপু রে বাপু, এত বাজার তুই করেছিস? বাপ রে বাপ, সূর্য আজকে কোন দিকে উঠেছে? ইরি মাইরি, মা রোজ যেদিকে উঠে সেদিকেই উঠেছে সূর্য। মা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা? কিসের আবার ইম্পর্টেন্ট কথা? আমার টাকা লাগবে মা। ও, টাকা, বুঝেছি। সবজি এনেছিস, তারই টাকা চাচ্ছিস, তাই তো? যা, গে দেখ, আলমারিতে খুচরা কিছু টাকা আছে, সেগুলোই গে নে। ইরি মাইরি, মা আমার খুচরা কিছু টাকা দিয়ে হবে না, আমার 2-3 লাখ টাকা লাগবে, না হলে যে আমার বিয়ে হবে না মা। ওরে দাদা, 2-3 লাখ টাকা আমি কোথায় পাবো শুনি? এত টাকা তো আমি আমার বাপের জন্মেও দেখিনি, তোকে কি দিব? ইরি মাইরি, মা শেফাকে বিয়ে করতে না পারলে আমি কিন্তু সারা জীবন আইবুড়ো থাকবো। দাদা, তুই দরকার হলে আইপুরোই থাক, তবুও আমি তোকে টাকা দিতে পারবো না। কাজের বেলায় অকর্মা, বিয়ের বেলায় সবার আগে।
ইরি মাইরি, মা শোনো আমার কথা, তুমি আমাকে টাকা না দিলে আমি টাকা পাবো কোথায়? মা, ইরি মাইরি রে, জীবনটাই বেদনা রে। এদিকে কোথাও টাকা পাচ্ছি না, ওদিকে গার্লফ্রেন্ড বিয়ে করার হুমকি দিচ্ছে। ইরি মাইরি, গার্লফ্রেন্ডের নাম নিয়ে তো গার্লফ্রেন্ড ফোন দিয়া। হ্যাঁ হ্যালো। ওরে এদিকে বাবাকে কথা দিয়েছিস, সেই খেয়াল কি তোর আছে? দুদিনের মধ্যে বিয়ে করতে না পারলে বাবার পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ে করে নিব, এই আমি বলে দিলুম। হ্যাঁ সুন্দরী, কথা শোনো আমার সুন্দরী। না শিফা, তুমি শুধু আমার, তুমি কারো হতে পারো না। আম্বা আম্বা ইরি মাইরি, গরু ডাকছে কোথায়? আম্বা আম্বা আরে আরে, ওদিক থেকে তো শোনা যাচ্ছে, দেখি তো গিয়ে। ইরি মাইরি, দুই দুটো গরু। মিসকেরি মিসকে, তোর কপাল খুলে গেছে রে। এই গরু দুটো চুরি করেই বউয়ের জন্য আমি গরুর গাড়ি বানাবো। যা মিসকে যা, চুরি করে পালা। বেটা আমাকে কিস্তি দেয় না, এবার বোঝ মজা, তোর ছাগল নিয়ে এসেছি। ছাগল বিক্রি করে কিস্তির টাকা শোধ দিব। ইরি মাইরি, কিংকং দাদা, কার ছাগল এভাবে নিয়ে যাচ্ছ? ওরে কার আবার, লোন নেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা নিয়েছিল, কিস্তি দেওয়ার বেলায় টাকা নেই, তাই তো আমিও বাড়ির ছাগল ধরে নিয়ে এলাম। বেটা এবার বুঝবে মজা। কি লক্ষ লক্ষ টাকা? কিংকং দাদা, তুমি বুঝি লক্ষ লক্ষ টাকা লোন দাও? আরে দেই মানে, পেশাই তো আমার এটা। ইরি মাইরি, সত্যি বলছো কিংকং দাদা? তাহলে আমাকেও 1 লক্ষ টাকা লোন দাও না, কিস্তি দিয়ে শোধ করে দিব। বেটা রোজগার করার মুরত নেই আর তুই লোন চাচ্ছিস? না না, তোকে লোন দেওয়া যাবে না। ইরি মাইরি, কিংকং দাদা, টাকা রোজগার করার মুরত নেই তো কি হয়েছে? আমার হবু শ্বশুরের তো অনেক জমি জমা টাকা পয়সা আছে, বিয়ে করলে তো সব আমারই হয়ে যাবে। কি সত্যি বলছিস? তোর হবু শ্বশুর মশাইয়ের অনেক জমি জমা? ঠিক আছে, যা বিল পাস, আমি তোকে 1 লক্ষ টাকা লোন দিব। তবে হ্যাঁ, কিস্তি দিতে না পারলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। ইরি মাইরি, কিংকং দাদা, নো চিন্তা, সময় মতো কিস্তি পেলেই হলো। ওরে মাওয়ার বেটি, ওঠ রে ওঠ, ওই মিসকে তোকে আর নিতে আসবে না, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। হ্যাঁ বাবা, আমার মিচকু আসবে। মিচকু কথা দিয়েছে মানে অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, তুমি আমাকে যতই টানো, আমি এখান থেকে উঠবো নে। ওরে বেটি, ওই মিসকে আমি এমন বিয়ের পরীক্ষা দিয়েছি, অপরবা বেটা কখনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। এর থেকে চল, তোর সাথে আমি আমার বন্ধুর ছেলের বিয়ে দেই। এই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তুত্তুর 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 তু সানাই বাজিয়ে, যাব তোমায় আমার বাড়ি নিয়ে, আর যাব তোমায় আমার বাড়ি নিয়ে। হবু শ্বশুর মশাই, ছাড়ুন ছাড়ুন, আমার হবু বউয়ের হাত ছাড়ুন। আমার সেবার অন্য কারোর সাথে নয়, আমার সাথেই বিয়ে হবে। ও মা গো মা, মিচকু তোমাকে যা সুন্দর লাগছে নি। আসো আসো মিচকু, তাড়াতাড়ি আমরা বেশ সেরে ফেলি। হায় হায় রে, এত কিছু করেও আমি বেটির বিয়ে আটকাতে পারলাম না রে। হায় হায় রে। কি এই দুই গরু এখানে আসলো কি করে? এটা তো আমার গরু, থামা বলছি, এই বিয়ে থামাও। কে চুরি করেছে আমার গরু? এই রে, এবার বুঝি ধরা পড়ে গেলাম রে। বিয়ে তো হয়ে গেছে, বলেই দেই, যা হবে হবে। পিসকে দাদা, গরু আমি চুরি করেছি, শ্বশুরের কথা রক্ষা করতে তোমার গরু চুরি করেছি আমি। বেটা চোর, চুরি করে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস, তোর সাহস তো কম নয়। কাকু থামুন, দোষ মিসকের নয় আপনার। আপনি মিসকে শর্ত না দিলে বেটা চুরি করতো না। সম্মানিত ব্যক্তি আপনি, তাই কিছু বললাম না। আমার গরু পেয়ে গেছি, এতে আমি খুশি। চল গরু চল। ছি 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 ছি, বেটি, তোকে পই পই করে না করেছিলাম বিয়ে করিস না, দিলি তো সবার সামনে আমার নাক কেটে। ইরি মাইরি, শ্বশুর মশাই, আপনি আপনার নাককে সামলান, আমি আমার বউকে নিয়ে কেটে পড়ি। মিসকে, এই মিসকে, কোথায় গেলি রে? ইরি মাইরি, কিংকং দাদা, তুমি তুমি আমার বাড়িতে চলে এসেছো? বাড়িতে আসলে কেন? হ্যাঁ, কিস্তি না দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, কিস্তি দে বলছি। ইরি মাইরি রে, কিংকং দাদা, আমার কাছে এখন টাকা নেই, আমি পরে কিস্তি দিব, তুমি চলে যাও বলছি।
ও মাই গো মায়া, কিস্তি? কিসের কিস্তি স্বামী? ইয়ে মানে বউ, না মানে আরে কি এ মানে করছিস হ্যাঁ? এই যে শিবা, তোমার স্বামী বিয়ে করবে বলে 1 লক্ষ টাকা লোন নিয়েছে আমার কাছ থেকে, এখন কিস্তির বেলায় অজুহাত দেখাচ্ছে। দেখ মিসকে, তুই বিয়ের খাতে লোন নিয়েছিস, টাকা না দেওয়ার জন্য আমি তোর বউকেই নিয়ে যাচ্ছি। এটাই আমাদের অফিসের নিয়ম। চলো শিবা চলো। রে ভাই রে, দাদা কিংকং দাদা, আমার বউকে নিয়ে যেও না, আমি কাজ করে টাকা পরিশোধ করে দিব। বাবা গো, স্বামীর জন্য কিস্তিওয়ালা আমাকে ধরে নিয়ে যাচ্ছে গো বাবা। কেন যে অকর্মাকে পেয়ে করলুম গো। হায় হায় রে, কিস্তিওয়ালা আমার বেটিকে নিয়ে যাচ্ছে রে। অকর্মা, তোকে আমি ছাড়বো না, দাঁড়া বেটা দাঁড়া।